প্রপার প্ল্যানিং এখনো ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে বাংলাদেশে আনফরচুনেটলি করা হয় না। ওকে। যারা মোটামুটি সাকসেসফুল, যারা ওই জিনিসটা একটু আগে থেকে চিন্তা করতে পারে। আমি কয়েকদিন আগে একজন মানে অ্যাসপায়ারিং এন্টারপ্রেনার, যিনি নিজের একটা বিজনেস দিবে, সো আমার একটা কোর্স ম্যাটেরিয়াল দেখে হচ্ছে আমার সাথে যোগাযোগ করে যে উনি বিজনেসটা দিচ্ছে, উনি আমার সাথে একটু বসে ডিসকাস করতে চায় যে কিভাবে কি করলে ভালো হয়। সো আমার এটা দেখে যেমন খুবই ভালো লাগছে যে এখন থেকে যদি যারা ইয়াং এন্টারপ্রেনার্স আছে, যারা স্টার্ট আপ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদের মাঝখানে যদি এই আইডিয়াটা ইনস্টিল করানো যায় যে তুমি শুরু করলে ফার্স্টে প্রপারলি শুরু করো, 6 মাস বেচে তারপরে এক চিন্তা করবো আচ্ছা এখন আবার ব্র্যান্ডটাকে সাজাই, তখন যেটা হয় যে 6 মাসে তুমি যে এফর্টটা দিছো ওইটা আনইউটিলাইজ থেকে যায়। অ্যাজ অপোজ টু তুমি যখন শুরু থেকে জানো তোমার ব্র্যান্ড কি নিয়ে কথা বলতে চায়, তখন ওইটা মাচ মোর একটা লেটস সে কম্প্রিহেন্সিভ তোমাকে ইল্ড দিবে। সো ওই জায়গাটা থেকে আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ইনিশিয়ালি জানা, জেনে করা, আর করতে করতে জানার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আপনি ভাই এর এক্সাম্পলটা দিতে পারেন? আমরা ব্যাক স্টেজে যেটা নিয়ে কথা বলছিলাম যে রান্না শুরুর আগে ওইটাই যদি একটু বলেন তাহলে দর্শকদের জন্য মনে হয় ওকে, ধরতে সুবিধা হবে যে আসলে এটার ইম্পর্টেন্সটা আসলে কোথায়। সো এখানে সিম্পলি যেটা তখন বলতেছিলাম যে ধরেন আপনি একটা পাতিল নিলেন, ওখানে অনেকগুলো মশলা ঢাললেন, মাছ মাংস সব ঢাললেন, চুলা জ্বালা মানে অন করে দিলেন, কিছুক্ষণ সিদ্ধ হইলো, তারপরে আপনি ডিসাইড করবেন যে আচ্ছা এখন কি বানানো যায়। অ্যাজ অপোজ টু আপনি মশলাগুলো আলাদা করলেন, আপনি মাছ মাংস আলাদা করলেন, চাল আলাদা করলেন, বাট এর আগে সবার আগে আপনি ডিসাইড করলেন যে আপনি কি আসলে খিচুড়ি বানাইতে চান, পোলাও বানাইতে চান, বিরিয়ানি বানাইতে চান, ডিসাইড করেন, তারপরে তো রান্না করবেন, তারপরে তাই না? রান্না করেন। রাইট। আপনি রান্না শুরু করে দিয়ে ডিসাইড করেন না যে আসলে শেষ পর্যন্ত এটা কি হবে। কিছুই হবে না আসলে। রাইট।